এসএসসি পরীক্ষার্থী 2026 সালের জন্য যে সিরিজ ভিডিও আমাদের, সেই ভিডিওর দ্বিতীয় ভিডিওটি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও, তাই সকল পরীক্ষার্থীদেরকে দেখার অনুরোধ রইল। আমরা সবচেয়ে বড় যে গোলমালটা করি পরীক্ষার হলে, সেটা হচ্ছে সময়ের গোলমাল। একটা প্রশ্ন আমার খুব ভালো কমন পড়েছে এবং সেটাকে আমি মনের মাধুরী মিশিয়ে আমি সেটাকে লিখতেছি, সময়ের কোনো জ্ঞান নাই। অথচ দেখা গেল যে আমার 10 মিনিট বেশি সময় লেগে গেছে ওই প্রশ্নের উত্তর দিতে গিয়ে। এটা কখনোই করা যাবে না। আমার খেয়াল করতে হবে আমার 100 নম্বরের পরীক্ষার প্রশ্নের মধ্যে পরীক্ষার জন্য আমরা কতটুকু সময় পাচ্ছি, সেই অনুপাতে 10 নম্বর প্রশ্নের জন্য আমি কতটুকু সময় পাবো, 5 নম্বর প্রশ্নের জন্য কতটুকু সময় পাবো, এটা আমাকে বাসা থেকে আগে ঠিক করতে হবে। ঠিক করে আমার এটা একদম মাথায় থাকতে হবে যে আমি 5 নম্বরের জন্য এত মিনিট, 10 নম্বরের জন্য এত মিনিট সময় পাচ্ছি। তাহলে সেই অনুপাতে আমাদেরকে আসলে লিখতে হবে। লিখে আমার যতটুকু হোক আমি ওই সময়ের পরে আর লিখবো না। পরীক্ষার হলে ঘড়ি থাকবে, অথবা কখনো হাতে যদি ঘড়ি অ্যালাউ করে, অনেক পরীক্ষা আছে হাতে ঘড়ি অ্যালাউ করে না, বাট এসএসসি পরীক্ষায় সাধারণত হাতে ঘড়ি অ্যালাউ করে। সো তোমরা সেই অনুপাতে নিজেদের সময়টাকে বন্টন করে নিতে পারবে। আমার কাছে মনে হয় হাতে ঘড়ি, একটা বেসিক ঘড়ি নিয়ে নেওয়া সবচেয়ে ভালো। বেসিক ঘড়িটা থাকলে হবে কি, আমাদের সময়টা নিয়ন্ত্রণ করা সহজ হবে। তাই আমরা আজকে থেকে যেটা করব, 5 নম্বর প্রশ্নের জন্য কয় মিনিট সময় পাবো, 10 নম্বর প্রশ্নের জন্য কয় মিনিট সময় পাবো, সেই অনুপাতে আমরা লেখার অভ্যাস করব এবং আমরা লিখে সেটাকে একটা বাসায় 2-1 দিন আমরা এটা প্র্যাকটিস করব। এইভাবে করে আমরা আমাদের মতো করে নিজেদেরকে সাজাতে পারি, তাহলে দেখা যাবে যে কোনো ফ্রাস্ট্রেশন তৈরি হবে না। আদারওয়াইজ যেটা হবে কি, 2-4টা প্রশ্ন খুব ভালো কমন পড়েছে, সেটা সময় নিয়ে লিখতে বাকি 3-4টা প্রশ্ন ছুটে গিয়েছে, অথবা 2টা প্রশ্ন যদি ছুটে যায়, একটা প্রশ্নে বেসিক্যালি আমরা যে নাম্বারটা পেতাম সেই নাম্বারটা ছুটে গেল, তখন আমাদের জন্য একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। তাই আমরা এখন থেকে চেক করব, সময় অনুপাতে লেখার অভ্যাসটা তৈরি করব। ধন্যবাদ সবাই।